শান্তিনিকেতনের সোনাঝুরি হস্তশিল্পীদের হাট সংলগ্ন এলাকায় চলল বুলডোজার। 4 চাকা রুখতে মাটি কেটে বন্ধ করা হলো রাস্তা। জঙ্গল বাঁচাতে কড়া পদক্ষেপ নিল বন দফতর। জঙ্গলে ঢেকেছিল রিসর্টের বিজ্ঞাপন। সোনাঝুরিতে অভিযান বন দফতরের কর্মীদের। উপড়ে ফেলা হলো বেআইনি সাইনবোর্ড। বেআইনি দখল এবং বিজ্ঞাপনের সাইনবোর্ডের বিরুদ্ধে সোনাঝুরিতে কড়া বার্তা বন দফতরের। সোমবার সকাল থেকে জঙ্গল রক্ষায় অ্যাকশনে বন বিভাগ। জঙ্গলে কোনোভাবেই যাতে 4 চাকা গাড়ি প্রবেশ করতে না পারে সেই জন্য মাটি কেটে বিশাল গর্ত করে পথ বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি হোটেল রিসর্টের বিজ্ঞাপনে মুখ ঢেকেছিল সোনাঝুরি জঙ্গল। সেই বিজ্ঞাপনী প্রচার সাইনবোর্ড উপড়ে ফেলা হয়েছে। প্রসঙ্গত, বন দপ্তরের জায়গায় শান্তিনিকেতনের সোনাঝুরির হস্তশিল্পীদের হাট দীর্ঘদিন ধরেই চর্চায়। ইতিমধ্যেই জাতীয় পরিবেশ আদালতে মামলা চলছে, যা এখনও বিচারাধীন। সেই পরিস্থিতিতেই জঙ্গল বাঁচাতে পথে নামলেন বন বিভাগের আধিকারিকেরা। ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে দূরদূরান্তের দেশ বিদেশের পর্যটকদের অন্যতম আকর্ষণ সোনাঝুরি জঙ্গলের খোয়াইহাট। সারা বছর হাজার হাজার পর্যটকের ঢল নামে, কিন্তু বন দপ্তরের জায়গায় ব্যবসায়িক হাট নিয়েই অভিযোগের অন্ত নেই। জঙ্গলের মধ্যে 4 চাকার প্রবেশ সহ যেখানে সেখানে প্লাস্টিক আবর্জনার অভিযোগ কম নয়। এই মর্মে জাতীয় পরিবেশ আদালতে মামলা রুজু করেছেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত। এই মামলায় রায়দান এখন সময়ের অপেক্ষা। এছাড়াও গত কয়েক বছরে সোনাঝুরি জঙ্গলের আশেপাশে কয়েকশো হোটেল রিসর্ট গড়ে উঠেছে, যা অধিকাংশই নিয়ম বহির্ভূতভাবে তৈরি হয়েছে বলে অভিযোগ। কারোর দমকলে ছাড়পত্র নেই, তো কারোর আবার সরাই লাইসেন্স নেই। কেউ আবার সরকারি জায়গার উপরেই রিসর্ট তৈরি করে ব্যবসা করছেন। বোলপুরে বন দপ্তরের আধিকারিক জ্যোতিষ বর্মনের উপস্থিতিতে জঙ্গল বাঁচাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত ছিলেন শান্তিনিকেতন থানার ওসি অনন্যা দে সহ পুলিশের আধিকারিকেরাও। সোনাঝুরি হাটের দায়িত্বে থাকা সুকেশ চক্রবর্তী এবং হোটেল ব্যবসায়ী গণেশ ঘোষ জানিয়েছেন, বন দপ্তরের উদ্যোগ প্রশংসনীয়। জঙ্গলে 4 চাকা গাড়ির প্রবেশ বন্ধ করেছে বন দপ্তর। আমাদের পূর্ণ সমর্থন এবং সহযোগিতা থাকবে। প্রকৃতি ও ব্যবসার টানাপোড়েনের মাঝেই সোনাঝুরিতে জঙ্গল রক্ষায় কড়া বার্তা বন দপ্তরের। আর পরিবেশ বাঁচানোর উদ্যোগ এখন বড় চ্যালেঞ্জ বন দপ্তরের কাছে। হাই নিউজ নেটওয়ার্ক।